আসসালামু আলাইকুম। গুপ্ত জাহিদুরের আত্মপ্রকাশ। ডাক্তার জাহিদুল ইসলাম মানুষকে এতদিন ধরে জ্ঞান দিতেন টেলিভিশন টকশোতে যে উনি নিরপেক্ষভাবে কথা বলেন, উনি কারো পক্ষ অবলম্বন করে কথা বলেন না, উনি দেশের জন্য কথা বলেন। এটা খুব ভালো। আগেও ওনাকে মানুষ ট্যাগ দিয়েছে যে বিএনপির দালাল, মানুষের সন্দেহ হতো ওনার অ্যাক্টিভিজমে, ওনার কথাবার্তা, উনি যে টকশোতে যেসব কথাবার্তা বলতেন এগুলিতে বোঝা যেত যে উনি বিএনপির দালালি করেন, বিএনপির লেসপেন্সার, বিএনপির পাছাটা। এগুলি ওনাকে সবসময় মানুষ বলতো, উনি সবসময় এটা অস্বীকার করতেন। কোনো দল করা, কোনো দল, কোনো মত প্রকাশ করা, এটা একটা মানুষের স্বাধীনতা আছে, এটা একটা মানুষের অধিকার আছে। কেউ বিএনপি করবে, কেউ আওয়ামী লীগ করবে, কেউ জামাত করবে। এক একজন এক এক দলের পক্ষে মত প্রকাশ করে, অ্যাক্টিভিজম করে, একদম এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা মানুষের অধিকার। কিন্তু আপনি অস্বীকার করবেন কেন? আপনি স্বীকার করেন, আপনি একজন স্বাধীন মানুষ, আপনি একটা পক্ষের হয়ে কথা বলতে পারেন, মত প্রকাশ করতে পারেন। কিন্তু একেবারে অস্বীকার করা, এখন সেটা উন্মোচিত হয়ে গেছে গতকালকে তারেক জিয়ার যে উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে 10 সদস্যের, সেখানে ডাক্তার জাহিদুর রহমানকে রাখা হয়েছে প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, তারেক জিয়ার উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।